কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হল মেডিভিশনের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস কনফারেন্স। এই সম্মেলনের উদ্যোক্তা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। রবিবারের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বেশিরভাগ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ারা। মেডিভিশনের অল ইন্ডিয়া সার্কেলের কোঅর্ডিনেটর নীলকণ্ঠ ভট্টাচার্য জানিয়েছেন, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব প্রদানের ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আমরা বিদ্যার্থী পরিষদের মেডিকেল স্টুডেন্টসদের যে আয়াম তারা আমরা মাঝে মাঝে এরকম কনফারেন্স করিয়ে থাকি। অল ওভার ইন্ডিয়াতে 2015 থেকে মেডিভিশনের কাজ চলছে। ওয়েস্ট বেঙ্গলেতে আজকে আমাদের যে কনফারেন্সটা হচ্ছে সেটার থিম আপনারা দেখতে পাচ্ছেন, হেলদি ইন্ডিয়া চড়াইবতী যেটা। তো এই রকম একটা থিম নিয়ে যে আজকে পশ্চিমবাংলাতে মেডিকেল ছাত্রছাত্রীদের কি পরিস্থিতি সেটা কারোর কাছে অজানা নয়, এবং এইটার কারণটা কি, যে মেডিকেল স্টুডেন্টদের মধ্যে থেকে লিডারশিপ আসছে না। তারা বিভিন্ন রকম এক্সাম্পল সামনে দেখছে, কিন্তু অ্যাকচুয়াল দ্যাট ইজ নট দ্য লিডারশিপ, দ্যাট ইজ সামথিং এলস। পাশাপাশি ট্রেড কালচার ইস্যুতেও সরব হন তিনি। তার দাবি, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব প্রদানের ক্ষমতা না থাকার কারণেই ট্রেড কালচারের বিষয়টি তৈরি হচ্ছে। এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এখানে আমরা মনে করি প্রপার লিডারশিপ মেডিকেল স্টুডেন্টদের মধ্যে না থাকার জন্য, তাদের শুধুমাত্র কাম আননোন গো আননোন এই যে একটা বিষয় থাকার জন্য বিভিন্ন রকমের থ্রেট কালচারগুলো তৈরি হয়েছে। যদি সত্যিকারের স্টুডেন্ট লিডারশিপ মেডিকেল স্টুডেন্টদের মধ্যে থেকে তৈরি হতো, তাহলে এই বিষয়টা কোনোদিন হতো না। পাশাপাশি বিচারের দাবিতেও সুর চড়ান তিনি। দেখুন, এটা তো সত্যি কথা যে ঘটনা ঘটেছে সেটা কেন ঘটেছে। আমরা বিদ্যার্থী পরিষদ সবসময়তে মাঠে নেমে আন্দোলন তো করি, সাথে সাথে একটা পজিটিভ চেঞ্জের জন্য আমরা প্রয়াস করি। যখন আপনি জানবেন যে যখন আমাদের এই ঘটনাটা ঘটে, মিশন সাহসী আমরা গ্র্যান্ডমাস্টার সেফুজিকে এনে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিয়েছি। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ডাক্তারি পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে মেডিভিশনের এই প্রয়াসের সুফল আগামী দিনে মেলে কিনা সেদিকেই নজর রাজ্যবাসীর। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।